গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি শ্রেয়সী, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 10টা। আজ হচ্ছে বৃহস্পতিবার। তোমাদের সবাইকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করছি। সকালে ঘুম থেকে উঠেই না যা কিছু আশিবাসি কাজ করেছিলাম সেগুলো কোনো কিছুই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আসলে অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম গো, সেই জন্যেই। আর এখন বাজে সকাল 10টা। আমরা মা মেয়ে রেডি হয়ে কোথায় যাচ্ছি? ওই যে মামাম যাচ্ছে, দেখতে পেয়েছো? আমাদের এখানে গ্রামের ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। আমার তো বেশ ভালোই লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি আর মামাম কোথায় গেছিলাম হচ্ছে ব্যাংকে। আমি একটা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত রয়েছি। তো আজ হচ্ছে 9 তারিখ। তো আমরা কিন্তু ওখানে 100 টাকা করে জমা করি। তো আমার এখানে গ্রামের বেশ কয়েকজন মহিলা মিলে আমরা এটা করেছি। তো সেই টাকাটাই জমা করতে গেছিলাম ব্যাংকে, জানো। তো জমা করে এখন এই যে চলে এসেছি। আর আসার সময় কিন্তু বেশ কিছু সবজি আর মাছ এনেছি। তো সেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। আর এখন দেখো এই যে শাড়িটা পরে আমি গেছিলাম না ব্যাংকে। তো এই শাড়িটা না একেবারে ঘামে ভিজে চটচট করছে। তো ওই জন্যই কিন্তু একটু সার্ফ জল করে, আর আমার শাড়ি আর মামামের হচ্ছে একটা জামা রয়েছে, তো ওগুলোই এখন সার্ফ জলে চুবিয়ে দিচ্ছি। আর যা গরম পড়েছে, রাতের বেলা হলে কালবৈশাখী ঝড় আর বৃষ্টিতে থাকাই যায় না ঘরের মধ্যে। আবার দিনের বেলা হলে এত গুমোট, এত গরম, কি বলবো তোমাদের, মানে অস্বস্তিকর একটা ব্যাপার হয়ে ওঠে, জানো। তো যাই হোক, চলো এখন জামা কাপড়গুলো সার্ফ জলে ডুবিয়ে দিই। আর ওদিকে মামাম সোনা কিন্তু ওর ঠাম্মির কাছে চলে গেছে। আর এই গরমে আমার এতটা অস্বস্তি লাগছে, তো আমি একটু হাতে পায়ে জল নিয়ে নিলাম, আর চোখে মুখেও জল নিলাম। আর জলের অপর নাম কিন্তু জীবন। তো আমরা জল নিয়ে থাকি বলেই কিন্তু বেঁচে থাকি, তাই না? তো সকালে যে সমস্ত জামা কাপড়গুলো রোদ্দুরে দিয়েছিলাম, তো ওগুলো এখন তুলে আনলাম। আর এদিকে দেখো সবজি কি কি এনেছি। বাড়িতে তো আলু পেঁয়াজ রয়েইছে, আর সবজি বেশি কিছু আনিনি। ওই দুটো সবজি এনেছি, পটল এনেছি 500 আর ভেন্ডি 500, এই যা। আর এনেছি কাঁচা লঙ্কা। তো এইগুলোকে এখন আমি একটা আলাদা আলাদা ঝুড়িতে করে রেখে দিচ্ছি। কারণ এই গরম মরশুমে না সব সব সবজি আলু পেঁয়াজ এক জায়গায় গাদাগাদি করে রাখলে পরে মানে সব কিছু পচে যায়। তো ওই জন্যই কিন্তু আমি আলাদা আলাদা করেই রাখি। আজকে না অনেকটাই বেলা হয়ে গেল, জানো। রান্না যে কী করব তার কোনো ঠিক নেই। মাছ যদিও এনেছি, তো মাছটা থাকলে আর কোনো চিন্তাই থাকে না রান্নার, তাই না? যা হোক একটা তো করাই যাবে, তাই না? তো এদিকে দেখো আমার সবজিগুলো কিন্তু ভালো করে গুছিয়ে আমি রেখে দিয়েছি। আর দুটো আমও এনেছি। আর আমের টক আর চাট খেতে এই আমের সিজনে আমার ভীষণ ভালো লাগে। আর এই আমের টক আর চাট ছাড়া আমরা গ্রামের মানুষরা কিন্তু আর ওই আচার ছাড়া আর কিছু কিন্তু মানে করে খাই না। বানাতে তো জানি অনেক কিছুই, কিন্তু বানানোর জন্য ওই সরঞ্জামও অনেক কিছুই লাগে, তাই না? কিন্তু ওই যে সংসার চালাতে গিয়ে হিমশিম খেয়ে যাই, তার মধ্যে আবার এই সব মানে বানানোর সকালাত আমাদের কিন্তু কখনোই পূরণ হয় না। একে বাড়িতে হচ্ছে কম ইনকামে আমাদের সংসার চালাতে হয়, তার উপরে এই সমস্ত সকালাত পূরণ করতে গেলে তাহলে সংসার চালানোর খরচটাই কিন্তু নষ্ট হয়ে যাবে, তাই না? তাহলে আর মাসে সারা মাসটা আমরা সংসারে সন্তান আর আমরা কিভাবে চালাবো বলো? তো সেই জন্যই কিন্তু নিজেদের কিছু ছোট ছোট স্বপ্নগুলো কখনোই পূরণ হয় না। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে বকবক করতে করতে আমার সমস্ত সবজি আর চালটাও কিন্তু ধোয়া হয়ে গেল। ওদিকে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়ে এসেছি গ্যাসের মধ্যে, জানো। আজকে যেহেতু রান্না করতে অনেকটাই লেট হয়ে গেছে, তো ওই জন্যই কিন্তু আর উনানে রান্না বসালাম না। যদিও উনানে রান্না করলে খুব তাড়াতাড়ি রান্না হয়, কিন্তু আজকের ভাবলাম গ্যাসের রান্নাটা বসালে আর আমি বেশ কয়েকটা কাজও করতে পারবো। ভাত তরকারি বসিয়ে দিয়ে দৌড়ে 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 কিছু কাজও করে নিতে পারবো, তাই না? এদিকে দেখো আমি জামা কাপড়গুলো মিলে দিয়ে এলাম, যেগুলো সার্ফ জলে চুবিয়েছিলাম। আর এখন এই যে মাছটাতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এই যে কাটাপোনা এনেছি, কাটাপোনার দাম কত জানো? 200 টাকার করে। আর আমাদের মতো গরিব মানুষদের মাছ খাওয়াগুলো যেন স্বপ্নের মতো, জানো। মানে আমাদের তো নিজস্ব কোনো পুকুর নেই, আমরা গ্রামের মানুষ, অথচ আমাদের নিজস্ব কোনো পুকুর নেই। আর যদিও আমরা মাছ কিনে আনি, সারা বছরটাই কিন্তু আমাদের মাছ কিনে খেতে হয়, মানে ওই একই জ্বালায় জ্বলে পুড়ে মরতে হয়। তো যাই হোক, একদিন মাছ আনলে আমরা 2 দিন খাই, তারপরেই কিন্তু আবার নিরামিষই খেতে হয়। তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওদিকে মাছ ভাজাটা কিন্তু হতে থাক। আর এদিকে কিন্তু আমি দেখো শিলনোড়াতে পেঁয়াজ আর জিরেটা আমি এখন বেটে নিচ্ছি। আসলে এই যে বড় বড় মাছের তরকারি করতে গেলে না একটু যদি বাটা মশলা থাকে তাহলে কিন্তু তরকারিটা জাস্ট জমে যায়। আর আমার তো বাটা মশলা দিয়ে তরকারি খেতে ভীষণ ভালো লাগে। আমরা কিন্তু ছোট্টবেলা থেকেই অভ্যস্ত হয়ে আসছি, জানো, এই যে বাটা মশলা তরকারি খাওয়া। আর গুঁড়ো মশলা তরকারি যেন মুখেই লাগে না। কিন্তু এখন সচরাচর আমি বেশি বাটা মশলা করি না, কারণ তোমাদের দাদাভাই
দাদাভাই তো বাড়িতে থাকে না, আর ওই একার জন্য বাটা মশলা করতে যেন এনার্জি আসে না। মাঝে মধ্যে গোটা জিরে দিয়েই তরকারি রান্না করি। আমার মেয়ে আবার তরকারিতে গোটা জিরে পেলে ওর আবার খেতে ইচ্ছে করে না। তো যাই হোক, এদিকে দেখো মাছগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর মাছ তুমি দেখবে যত কড়া করে লাল করে ভাজবে ততই কিন্তু খেতে টেস্টি লাগবে, তাই না? তো যাই হোক, এদিকে মাছগুলো ভেজে নিয়েছি আর পটলগুলো এক এক করে ভেজে নিচ্ছি। যেহেতু বেলা অনেকটাই গড়িয়ে গেছে, বেলা বলতে এখন 12:30 মতো বাজে, তো আমার আশা রয়েছে একটার মধ্যে রান্না হয়েই যাবে। আর আসলে আজকে দুটো রান্নাই করছি, দুটো তরকারি। আর বেশিরভাগই আমি দুটো তরকারি করি, তোমরা তো দেখেই থাকো। আর একা মানুষ কত খাবো বলো? এই যে তরকারিটা করছি না, এই যে ঝোল তরকারিটা, এটা কিন্তু আমার দুবেলাই হয়ে যাবে, মানে দুপুরে আর রাতে হয়ে যাবে। মেয়ে আর কত খাবে? ওই এক পিস মাছ আর পটল ভাজা দিয়ে ওর ভাত খাওয়া হয়ে যাবে, জানো। তো যাই হোক, এখন আমরা ফাইনালি খেতে বসে গেছি, আমি আর আমার মাম্মাম সোনা, আমার ছোট্ট পরিবার। আর তোমাদের দাদাভাই থাকলে তো বেশ ভালোই হতো, খাওয়া দাওয়াটা জমেই যেত। তো অনেক দিন ধরে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একসঙ্গে বসে খাওয়া হয় না, জানো। আজ প্রায় 8 মাস হয়ে গেল। তো ভীষণ মিস করি তোমাদের দাদাভাইকে, যে কবে বাড়ি আসবে আর কবে একসঙ্গে বসে আমরা খেতে পারবো। তো সেই আশায় রয়েছি, সেই অপেক্ষায় রয়েছি। আর প্রত্যেক দিনই কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করে চলেছি যে তুমি আমার স্বামীটাকে ভালো রাখো, ও যেন ভালোভাবে আমার বাড়িতে ফিরে আসে, আর আমরা যেন আবার একসঙ্গে বসে খেতে পারি, গল্প করতে পারি, অনেক হাসি আনন্দ ঠাট্টা করতে পারি। তো এদিকে দেখো আমি চলে গেছি ওড়নাটা আনতে। আসলে না, আমি কিন্তু ভুলেই যাই। আমার মা একবার বলেছিল যে খেতে বসলে মাথায় কিছু নিয়েই বসবে। এতে কি না, মানে যদি মাথায় আঁচল দিয়ে না থাকে তাহলে কিন্তু স্বামীরাও নাকি একটু একটু করে কমতে থাকে। তো ওই জন্যই কিন্তু আমি যখনই মনে পড়ে যায় আমার, তখনই কিন্তু মাথার মধ্যে ওড়না চাপিয়ে নিই, আর যখন শাড়ি পরি তখন আঁচলটা ঢাকিয়ে নিই। তো চলো, আমার মাম্মাম সোনাকে কিন্তু খাওয়ানোর কোনো ঝামেলাই পড়তে হয় না। ও কিন্তু 2 বছর থেকে একা হাতে খেতে ভীষণ পছন্দ করতো। তো সত্যি কথা বলতে কি, আমার মেয়েকে নিয়ে আমাকে খুব একটা ঝামেলায় পড়তে হয়নি। ওই যখন ছোট ছিল তখন অনেকটা কষ্ট পেয়েছি আমি। তো যাই হোক, খাওয়া দাওয়া তো তোমাদের সঙ্গে দুপুরবেলা শেয়ারই করেছিলাম, তারপরে কিন্তু মাম্মাম সোনাকে ঘুম করিয়ে দিয়েছিলাম। আর ওই যে বিকেল থেকে কোনো ভিডিও আমি শ্যুট করতে পারিনি, একে আমার ফোনে চার্জ ছিল না, তার সঙ্গে সঙ্গে আবার এত কালবৈশাখী ঝড় বৃষ্টি হয়েছে বিকেল থেকে আমাদের এখানে। আর সারা রাতই কারেন্ট আসেনি, জানো। তো কোনো রকমভাবে এই যে সন্ধেবেলা, মানে এখন বাজে রাত 9:30, তো চলে এসেছি রান্নাঘরে। এই যে দেখো আমার মাম্মাম সোনা খুন্তি নাড়ছে আর আমি ক্যামেরা করছি, এক হাতে টর্চ জ্বালিয়েছি আর এক হাতে ফোন ধরে ক্যামেরা করছি। এই যে পটল আর ভেন্ডি এখন ভেজে নিচ্ছি, কিছু ভাত রয়েছে দুপুরে, জানো, ওগুলো দিয়ে এখন আমরা রাতের খাবারটা খেয়ে নেব। চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি।